আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সাতাজিদুনা আখারিনা ইউরিদুনা আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম। আবার এদের মধ্যে আরেক দলকে তোমরা পাইবা এরকম, তারা চায় আইয়ামানুকুম ওয়া ইয়ামানু কওমাহুম, তারা তোমাদের থেকেও নিরাপদে থাকতে চায়, আবার তাদের কওম থেকেও নিরাপদে থাকতে চায়। মানে এরকম মুনাফিক আছে, তোমাদের থেকেও নিরাপদে থাকতে চায়, তাদের কওম থেকেও নিরাপদে থাকতে চায়। মানে কওমের কাছে গেলে বলে যে হ্যাঁ আমরা কিন্তু তোমাদের সাথেই আছি, আবার ইমানদারদের সাথে আসলে বলে যে আমরা তোমাদের সাথেই আছি। কুল্লামা রুদ্দু ইলাল ফিতনাতে উরকিসু ফিহা, কিন্তু যখনই তারা কোনো ফিতনার মধ্যে নিপতিত হয় সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে। মানে সুযোগ পাইলেই তখন ইমানদারদেরকে হত্যা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। ফা ইল্লাম ইয়াতাজিলুকুম ওয়া ইউলকু ইলাইকুমুস সালাম, যদি তারা তোমাদের থেকে এই সমস্ত কাজ থেকে বিরত না থাকে, তোমাদের দিকে সন্ধি করার জন্য কোনো প্রস্তাব না পাঠায়, ওয়া ইয়াকুফু আইদিয়াহুম, তাদের হাতকে তোমাদের থেকে নিয়ন্ত্রিত না রাখে, ফাখুযুহুম, এদেরকেও তোমরা ধরো, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাও সেখানে হত্যা করো। এই জাতীয় মুনাফিক যেগুলো, এগুলোকেও তোমরা যেখানে পাও সেখানে হত্যা করো। ওয়া উলাইকুম জাআলনা লাকুম আলাইহিম সুলতানাম মুবিনা, আর এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে দিচ্ছেন। মানে এদেরকে হত্যা করা যে বৈধ, এই বৈধতার সুস্পষ্ট প্রমাণ আল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছেন। ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, কোন মুমিন কোনদিন আরেকজন মুমিনকে হত্যা করতে পারে না, তবে মাঝে মাঝে হত্যা হয়ে যেতে পারে। কেমনে? ইল্লা খাতাআ, ভুলবশত। মানে স্বাভাবিকভাবে মুমিন মুমিনকে হত্যা করতে পারে না, ভুলে মাঝে মধ্যে মুমিন মুমিনকে হত্যা করে ফেলতে পারে। এই জন্য হত্যার মধ্যে একটা হত্যা হয়েছে কতলে আমাদ, মানে ইচ্ছাকৃত হত্যা, আরেকটা হলো কতলে শিবহে আমাদ, ইচ্ছাকৃত না তবে ইচ্ছাকৃতের মতো, আরেকটা হলো কতলে খাতা, ভুলবশত, আরেকটা হলো কতলে শিবহে খাতা, ভুলবশতের মতো হত্যা। হত্যার অনেকগুলো স্তর আছে। তা এখন আল্লাহ পাক বলছেন ভুলবশত হত্যা। ভুলবশত হত্যাটা কিরকম? আপনি একটা বড় গর্ত করে রেখেছেন, এখন গর্তটা নিরাপত্তা দেন নাই, মানে কিছু বাধা দেন নাই, কিছু দেন নাই। রাত্রে একটা মুমিন হাঁটি যেতেছে, আপনার গর্তের মধ্যে পড়ে মুমিনটা মারা গেছে। এখানে কেউ মারা যাক এটা আপনার উদ্দেশ্য ছিল না, কিন্তু এখন অনিচ্ছাকৃত ভুলবশত কি হয়েছে? মারা গেছে। এই মারা গেলে কি করতে হবে? ওয়ামান কাতালা মুমিনান খাতাআন, যদি কেউ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করে বসে, ফাতাহরিরু রাকাবাতিম মুমিনা, তাহলে এটার ক্ষতিপূরণ হলো একজন মুমিন গোলামকে আজাদ করতে হবে। কাফের গোলাম আজাদ করলে হবে না, এটা এখানে শর্ত রাকাবাতিম মুমিনা। অনেক জায়গায় আল্লাহ পাক শর্ত দিয়েছেন খালি গোলাম আজাদ করা, সেটা মুমিন হোক কাফের হোক যাই হোক, গোলাম আজাদ করে দিলে হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে শর্তটা হলো রাকাবাতিম মুমিনা, মুমিন গোলাম আজাদ করতে হবে, গোলামও আজাদ করতে হবে, আবার ওয়াদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তার পরিবার পরিজনকে ক্ষতিপূরণও দেওয়া লাগবে, দিয়াতও দেওয়া লাগবে, দুটেই দিতে হবে। একটা মুমিন গোলাম আজাদ করতে হবে, আবার তার আহালকে কি দিতে হবে? রক্তপাত, দিয়াত। এটাকে শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় দিয়াত। দিয়াত দিতে, দিয়াত কতটা? 100 উট, 100 উট, অথবা 1000 গরু, অথবা 2000 ছাগল। বুঝতে পারছেন? এটা হলো দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলি, তার আহালকে এই ক্ষতিপূরণটা দিতে হবে। তবে ইল্লা আইয়াসাদ্দাকু, তবে তার আহাল যদি ক্ষমা করে দেয়, আহাল যদি সদাকা করে দেয়, মানে আহাল যদি কয় না লাগবে না, এত ইচ্ছা করে মারে নাই,
ভুলবশত মরে গেছে, তো কিছু করার না, আমরা ক্ষমা করে দিলাম, তাইলে এটা আর দেওয়া লাগবে না। আবার যদি বলছে না ঠিক আছে 100 ওট 50 ওটের দিলে হবে, আর 50 ওটের দেওয়া লাগবে না, ক্ষমা করে দিচ্ছে, তাইলে এটা ক্ষমা হবে। তো তার আহাল ক্ষমা না করলে এটা ক্ষমা হবে না। فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ, এখন দেখা গেল এমন মুমিনকে অনিচ্ছাকৃত মারি ফেলছে যে মুমিন শত্রু গোত্রের কাউমের লোক, মানে যাকে মারছে মুমিনটা যেই গোত্রের লোক, ওই গোত্রটা আমাদের কি শত্রু কাউম। ওয়া হুয়া মুমিন, কিন্তু লোকটা মুমিন, তাহলে ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, তাহলে একজন মুমিন গোলাম আজাদ করতে হবে, কিন্তু ওই দিয়াত দেওয়া লাগবে না। শত্রু গোত্রের, তা আল্লাহ শত্রু গোত্রের মধ্যে থাকতে বলে নাই, আগে কিন্তু বলে দিছে ওই গোত্রে থাকা যাবে যে গোত্রের সাথে চুক্তি আছে। তো এই গোত্রের সাথে তো আমাদের চুক্তি নেই, তো সে ওখানে থাকলো কেন? এই জন্য এরে যদি ভুলবশত মারি ফেলায়, তো শুধু আপনার গোলাম আজাদ করতে হবে, কিন্তু তার পরিবার কোনো দিয়াত পাবে না, ক্ষতিপূরণ পাবে না। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ, হ্যাঁ যদি এমন গোত্রে থাকে যে গোত্রের সাথে চুক্তি আছে, তাহলে ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি, তাহলে তার আহালকে প্রথমে দিয়াত দিতে হবে। ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা, এবং একজন মুমিন গোলাম আজাদ করতে হবে। এখন যে মারছে এই লোকে 100 ওট কোথা দিব, খাইতে পারতেছে না, এবার কি হইব? তার কাছে টাকা নাই, তাহলে এবার গোলাম আজাদ করবো কি দিয়ে? তারপরে তার আহালকে দিয়াত দিব কোথা থেকে? দেখেন আল্লাহর শরীয়ত, আল্লাহ পাক কোনো কিছু বাদ রাখেন নাই, সব দিয়ে দিয়েছেন। যাতে কেউ এরকম পরিস্থিতিতে পড়ে তাহলে কি করবে? ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে যেটা পারবে না সে 2 মাস সিয়াম পালন করবে, তবে মুতাতাবিআইন, গ্যাপ দেওয়া যাবে না, অনবরত। শরীয়ী কারণ ছাড়া গ্যাপ দিতে পারবে না। শরীয়ী কারণ মানে যেমন ধরেন ঈদের দিন পড়ছে মাঝখানে, তাহলে ঈদের দিন রোজা রাখা হারাম, এই দিন রাখা যাবে না। এর বাইরে একদিন গ্যাপ দিলে আবার 2 মাস। যদি কোনো কারণে মাঝখানে একদিন গ্যাপ যায়, তাহলে কি হবে? আবার সিয়াম। দেখেন সিয়াম তাহলে কত টাকা, একটা সিয়ামের দাম কত টাকা? এই যে 2 মাস মানে 60 দিন সিয়াম, তো 100টা উট, আবার একটা গোলাম আজাদ, একটা মুমিন গোলাম আজাদ। মুমিন গোলাম আজাদ কিন্তু কঠিন আছে, এটা পাওয়া যাবে না সহজে, এটা পাওয়া মুশকিল। এটারও অনেক দাম, আবার 100 উটেরও অনেক দাম। এত দাম, সিয়াম হইতেছে কয়টা? 60টা। তাহলে একটা দাম কত পড়তেছে সিয়াম? আবার ধরেন এই যে হজের মধ্যে আমরা হাদি জবাই করবো না, কারান হাজির জন্য হাদি জবাই করা ওয়াজিব, আবার আপনার তামাত্তো হাজির জন্য হাদি জবাই করা ওয়াজিব। এখন দেখা গেছে টাকা নেই, অথবা হাজি সাহেব গেছে পকেট কাটে টাকা সব সরে নিয়ে গেছে, এবার হাজি সাহেবে হাদি জবাই করবো কোথা থেকে? হাদি জবাই করতে টাকা লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানও দিয়ে দিয়েছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। এই হাজি সাহেবে কি করব? ওখানে হজের মধ্যে থাকাকালীন 3 দিন সিয়াম পালন করব, দেশে আসলে 7 দিন সিয়াম পালন করব। এই 10 দিন সিয়াম পালন করলে তার ওই হাদির পারা হয়ে যাবে, ক্ষতিপূরণ হয়ে যাবে। টাকা নাই, দিতে পারে নাই, কিন্তু এই 10 দিন তিলকা আশারাতুন কামিলা, পরিপূর্ণ 10 দিন সিয়াম পালন করলে তার ওই হাদির ক্ষতিপূরণ হয়ে যাবে, ওই ওয়াজিব আদায় হয়ে যাবে। তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহ পাক বলেন তবে যত দিয়াতেই দাও, যত রাকা মুমিনে আজাদ করো, কিন্তু তাওবাতাম মিনাল্লাহ, তোমার যে গুনাহ হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছুর প্রজ্ঞাবান, সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক হিকমতওয়ালা। আল্লাহ পাক বুঝেন কোন সময় কোন জিনিস দিতে হবে, কোন বিধান প্রয়োগ করতে হবে। ওই হাকিমের আলোকে, আলিমের আলোকে আল্লাহ এই বিধানগুলো তোমাদের উপরে দিয়েছে।
ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, এটার কোনো কাফফারা নাই, এটার কাফফারা জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম, তওবা করলে আল কাতলু বিল কাতলে, হত্যার পরিবর্তে হত্যা, এটা ছাড়া কোনো তার তওবা নেই। তাই তওবা তো হবে, মানে ওই শাস্তি তো হবে কাতলু বিল কাতলে, আবার ফাজাযাউহু জাহান্নাম। দেখেন আমাদের সমাজে দেশে কত মুমিনকে হত্যা করা হয় বিভিন্ন কারণে, যে একজন মুমিনকে হত্যা করলে ফাজাযাউহু জাহান্নাম, তার যাজা হবে, তার ক্ষতিপূরণ, তার প্রতিদান হবে জাহান্নাম। খালি জাহান্নাম না, খালিদান ফিহা, স্থায়ীভাবে জাহান্নাম। আমরা এর আগে বারবার বলছি 3 গুনার ব্যাপারে স্থায়ী বলা হয়েছে। কি কি গুনাহ মনে আছে? একটা হলো সুদ, রাবার কারণে যে জাহান্নাম, এটাকে খালিদিন বলছে আল্লাহ পাক। আরেকটা হলো সম্পত্তি বন্টনের, মিরাসের সম্পদ বন্টনে কম বেশি করলে, বোনেরটা দেয় নাই, বাইরটা দেয় নাই, অমুকেরটা দেয় নাই, কারোরে কম দিচ্ছে, কারোরে বেশি দিচ্ছে, সেই জাহান্নামও বলছে খালিদান ফিহা। আরেকটা কোন মুমিনকে হত্যা করলে ইচ্ছাকৃতভাবে, এটাও আল্লাহ পাক বলছেন খালিদান ফিহা। এই 3 গুনাহকে খালিদান ফিহা বলছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন খালিদান ফিহা মানে যদি তার ঈমান থাকে তাহলেও সে কঠিন শাস্তি পাবে। মানে ঈমান থাকলে তো স্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, কিন্তু স্থায়ী জাহান্নামে না থাকলেও কিন্তু এই খালিদান মানে আল্লাহ পাক তাকে কঠিন আকারে শাস্তি দিবেন। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, এর উপরে আল্লাহর গজব বর্ষণ হতে থাকবে। খালি জাহান্নাম না, গাদিবাল্লাহু আলাইহি, এর উপরে আল্লাহর পক্ষ থেকে গজব। ওয়া লাআনাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকারীর উপরে লানত করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের জন্য আযাবে আযীম নির্ধারণ করে রেখেছেন। আযাবে আযীম মানে মহান আযাব, কঠিন আযাব আল্লাহ ঠিক করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়্যানু, হে ঈমানদাররা, মুমিনেরা, যখন তোমরা আল্লাহর রাস্তায় কোনো ভ্রমণে বের হয়েছ, সফরে বের হয়েছ, অথবা জিহাদে বের হয়েছ, ফাতাবায়্যানু, কারণে কারো উপর আক্রমণ করার আগে যাচাই বাছাই করে নিবা। তো কাকে আক্রমণ করতেছ, এরা কি ঈমানদার না কাফের না কোন ধরনের? ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, এখন কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তো বলিও না যে এই লোক ভয়ে, আমার ভয়ে সালাম দিছে, লাস্তা মুমিনা, আরে তুমি মুমিন না, এই কথা বলিও না। এরকম একটা ঘটনা ঘটছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। এক জায়গায় যাইতেছেন, এখন কিছু লোকের উপরে আক্রমণ করে বসছেন, এরা বলতেছে আমরা ভাই ইমানদার, আর এরা সালামও দিতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কয় দেখো ভয়ে এগুলো সালাম দিতেছে, এগুলো ইমানদার না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আলা শাকাক্তা কালবাহু, তোমরা কি তার অন্তর ছিঁড়ে দেখছো ইমানদার নাকি ইমানদার না? যখন কেউ বলবে আমি মুমিন, সালাম দিবে তোমাদেরকে, তখন আক্রমণ করা যাবে না। এই কথার সমর্থনে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, খবরদার কেউ যদি তোমাদের উপরে সালাম পেশ করে তোমরা বলিও না যে লাস্তা মুমিনা, এই লোক মুমিন না, এই কথা বলিও না। তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনের বিভিন্ন সামগ্রী প্রত্যাশা করো। ফা ইনদাল্লাহি মাগানিমু কাসীরা, মানে ওই লোকগুলাকে মেরে ওখান থেকে তাদের যে সম্পদ, মানে কিছু ছাগল আছে, কিছু জিনিস আছে, এগুলো পাওয়ার প্রত্যাশায়। কিন্তু আল্লাহ পাক বলছে ফা ইনদাল্লাহি মাগানিমু কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গনিমত, অনেক সম্পদ, সুতরাং এগুলোর দরকার নাই, আল্লাহ তোমাদেরকে বিশাল আকারে দান করবেন। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়্যানু, তোমরাও তো ইতিপূর্বে এরকম ছিলা।
ফামান্নাল্লাহু আলাইকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে অনুগ্রহ করেছেন। ফাতাবায়্যানু, সুতরাং খবরদার ভালো করে তোমরা যাচাই বাছাই করে নিবে। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো এই ব্যাপারে ভালোভাবে খবর রাখেন। এরপরে এই 95 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক জিহাদকে ফরজে কিফায়া করছেন। ফরজে কিফায়া মানে স্বাভাবিক অবস্থায় যদি সমাজে কিছু মানুষ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত থাকে, তখন বাকি মানুষদের জন্য জিহাদ কি হয়ে যায়? ফরজে কিফায়া হয়ে যায়। জিহাদ কিন্তু সব মানুষের উপরে ফরজে আইন না, তবে কখনো কখনো ফরজে আইন হয়ে যায়। যদি মুশরিকেরা কুফাররা জনপদে আক্রমণ করে বসে, মুসলিম জনপদে আক্রমণ করে, তখন ওই জনপদের প্রত্যেক নাগরিকের উপরে জিহাদ কি হয়ে যায়? ফরজে আইন হয়ে যায়। তো এই 95 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দরার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তবে যারা জিহাদ করবে আল্লাহর রাস্তায় এরা আর যারা ঘরে বসে থাকবে, দুইজনের মর্যাদার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে। আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা বসে থাকে মানে জিহাদ করে না, ঘরে বসে থাকে, গায়রু উলিদ দরারে মানে কোনো ধরনের ওজর আপত্তি নেই, সে স্বাভাবিক সুস্থ কিন্তু জিহাদে যায় না, তার অর্থ এর কাফের বলা যাবে না। এই জিহাদে যায় না দেখে এর ঈমান নাই, বিষয়টা এরকম নয়। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় তার সম্পদ তার জান সবকিছু নিয়ে জিহাদ করে, এই দুইজন সমান নয়। আল্লাহ পাক বলেন এই দুইজন সমান না। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজাহিদ তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদেরকে যারা বসে থাকে জিহাদ করে না তাদের থেকে অনেক বেশি মর্যাদা বৃদ্ধি করেছেন। ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, যদিও আল্লাহ উভয়কেই কল্যাণ দেওয়ার ওয়াদা করেছেন, উভয়ে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পাবে, তবে যিনি মুজাহিদ জিহাদ করেন উনি কল্যাণ অনেক বেশি পাবেন। ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদিনদেরকে কাঈদিনদের উপরে, যারা মুজাহিদ না তাদের উপরে মহান পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ পাক অনেক বেশি পুরস্কার মর্যাদা বাড়িয়ে দিবেন। দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাম ওয়া রাহমা, আল্লাহ পাক তাদেরকে দারাজাত বৃদ্ধি করে দিবেন, তাদের দারাজাত তাদের মর্যাদা অনেক উপরে তুলে দিবেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদেরকে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ আপনার হিজরত করে নাই, তো বলতেছে আরে ভাই আমরা তো এমন জায়গায় ছিলাম যেই জায়গায় আমরা ইমানের উপরে চলতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, কি করবো আমরা এই জায়গায় থাকি, এই জায়গায় এগুলো সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ওজর কারো জন্য গ্রহণযোগ্য না। এই কথাটা আল্লাহ পাক এই 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, যখন যারা নিজেদের উপরে জুলুম করত এই অবস্থায় যখন ফেরেশতারা তাদের মৃত্যুর জন্য উপস্থিত হবেন, ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা তাদেরকে বলবে তোমরা কোথায় ছিলে, মানে তোমরা নিজেদের উপরে জুলুম করছো কেন, তোমরা কই ছিলা? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, বলবে যে ফেরেশতারা আরে আমরা তো খুব মুসিবতের মধ্যে ছিলাম, আমরা জমিনের মধ্যে খুবই দুর্বল ছিলাম, আমরা যে জায়গায় থাকতাম এই জায়গায় কাফেরেরা খুব প্রভাবশালী ছিল, আমরা কিছু করতে পারতাম না, এই জায়গায় বেদাতীরা খুব শক্তিশালী ছিল, এই জায়গায় আমরা সুন্নত পালন করতে পারতাম না, আমাদের অবস্থা খুব খারাপ ছিল। তো তখন ফেরেশতারা কি বলবেন? ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, ফেরেশতারা বলবেন
আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি খালি তোমাদের ওইটা ছিল আর আল্লাহর জমিন ছিল না জমিনে? হ্যাঁ, আল্লাহর জমিন খালি ওই তোমার এলাকা এটা, আর পৃথিবীতে আল্লাহর জমিন নেই? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তুমি সেখানে দিন পালন করতে পারতেছ না, তুমি হিজরত করলে না কেন? এজন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের দরজা খোলা রাখছে। যেখানে দিন পালন করা যাবে না, দিন পালনে বাধা আসবে, সুন্নত পালনে বাধা আসবে, তাওহীদ পালনে বাধা আসবে, সেখানে থাকা যাবে না। যেখানে গেলে, যে জনপদে গেলে, যে এলাকায় গেলে সুন্নত অনুযায়ী আমল করা যায়, সুন্নতের উপরে থাকা যায়, তাওহীদের উপরে থাকা যায়, সেখানে হিজরত করা ফরজ। না হয় ফেরেশতারা মারবেন আর বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, তুমি হিজরত করে সেখানে চলে যেতে। তোমাকে কে বলছে তুমি ওখানেই বসে থাকতে হবে, ওখানেই থাকতে হবে? জমিন তো খালি আল্লাহর জমিন ওইটা না। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ পাক এদের ওজর আপত্তি গ্রহণ করবেন না। আল্লাহ পাক বলছেন এদের ঠিকানা হবে, আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, এই স্থানটা কতই না নিকৃষ্ট জায়গা। তবে ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, তবে বৃদ্ধ মানুষ হিজরত করার মতো সামর্থ্য নেই, নারী হিজরত করার মতো সামর্থ্য নেই, বেলদান শিশু হিজরত করার মতো সামর্থ্য নেই। লা ইস্তাতিউনা হিলাতান ওয়ালা ইহতাদুনা সাবিলা, এরা কোনো ফন্দি, কোনো কৌশল এরা করতে সক্ষম হয় নাই, বা এরা কোনো রাস্তার সন্ধান পায় নাই হিজরত করবে কোথায়, কিভাবে। এদেরকে আল্লাহ ক্ষমা করে দিবে। যদি দুর্বল, অসহায়, বৃদ্ধ, নারী, শিশু হয়, কিন্তু যুবক, শক্তি সামর্থ্য আছে, এদেরকে হিজরত না করলে কুফরি থেকে, কুফরির এলাকা থেকে, কুফরির অঞ্চল থেকে, শিরিকের অঞ্চল থেকে, বেদাতের অঞ্চল থেকে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফুয়া আনহুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, ওয়া কানাল্লাহু আফুওয়ান গফুরা, আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, মহা মাগফিরাতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ দিনকে সঠিকভাবে জেনে বুঝে দ্বীনের উপরে ইস্তেকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আজকে আমরা সূরা আন-নিসার 99 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। আগামী তাফসীরে ইনশাআল্লাহ সূরা আন-নিসার 100 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ।